এত প্যাসেঞ্জার সব নেমে গেছি আমরা, তো এখন ট্রেনটা বলছে ছেড়ে দেবে, এখনও পুরোপুরি কনফার্ম হয়নি যে ঠিক হচ্ছে কিনা। তো আমরা কীভাবে রিস্ক নিয়ে যাবো? আমাদের রিজার্ভেশন টিকিট করা। কতক্ষণ ধরে এটা হচ্ছে? এই বোলপুর স্টেশনে আমরা ধুয়ে দেখলাম, সবাই লাফিয়ে লাফিয়ে নেমেছি, লোক এত ভর্তি ট্রেনে। আগুন বের হয়েছিল দিয়ে? এই তো এখন আগুন ধোয়া বেরোচ্ছে। তোমরা কি দেখলে? হ্যাঁ, তোমরা কি দেখলে? আমরা তো দেখছি আগুন ধরেছে। এখানে টেকনিশিয়ানরা এসেছিল না, কারা এসছে, গার্ড এসছে, গার্ড বলছে যে গাড়ি ছাড়তে, এখানে টেকনিশিয়ানরা বলছে যে কোনো প্রবলেম হয়নি, কিন্তু ধুয়ো বেরোচ্ছে। কী রিক্সে আমরা যাবো? আপনার নাম? রিম্পল সরকার। কোথা থেকে? কাঁচরাপাড়া। কোথায় যাবে? হাওড়া। আমরা এখানে এই কামরাতে X6-এ 72 জন আছি, আমরা S6-এ। তা আমি যখন এখান থেকে চাপি আমার ফ্যামিলি নিয়ে, তখন দেখছি মোটামুটি 5-6 লোক হবে। মানুষের ওপর মানুষ শুয়ে আছে, অলরেডি ধোয়া বেরোতে শুরু হয়েছে। তা আমি যখন বেরোতে যাচ্ছি ইমার্জেন্সি উইন্ডো দিয়ে, তখন বেরোতে পারিনি। আমার মেয়ে আছে, আমার ভগ্নিপতি আছে, আমার বোন আছে, আমার ভাগ্নি আছে, আমি আছে, আমার স্ত্রী আছে। আমি কাউকে খুঁজে পাইনি, আমার ব্যাগপত্র সব হারিয়ে গেছে। আমি এই অবস্থায় ইমার্জেন্সি উইন্ডো দিয়ে বেরিয়ে কোনোরকম আমার বোনকে বের করেছি। আমার ভগ্নিপতি অপারেশন হয়ে পেশেন্ট পড়ে আছে ওখানে, তাকে চাপা দিয়ে লোকে হুড়োহুড়ি করে বেরিয়ে গেছে। এই অবস্থায় রেল বলছে যে এই অবস্থায় রেলের কোনো প্রবলেম নেই, অথচ এখনও ধুয়ো বেরোচ্ছে চাকা থেকে। তা আমাদের বক্তব্য হচ্ছে এখানে এই S6-এ 72টা সিট আছে, এখানে 500টা লোক চাপে কি করে? 4 থেকে 500 লোক হবে, প্রত্যেকটা লোক এখানে সাক্ষী আছে। ধোঁয়া বেরোচ্ছে চাকা থেকে, বিভৎস গন্ধ কামরার মধ্যে। মনে হচ্ছে মানুষকে মেরে মানে চাপা দিয়ে চলে যাবে, মানে আমরা বেরোতে পারছি না। এই 5 ঘন্টা হয়ে গেল, 8 ঘন্টা হয়ে গেল। তা রেলের কোনো পরিকল্পনা নেই, কোনো বাস্তব পরিস্থিতিতে কোনো বিবেচনা নেই। এই অবস্থায় বলছে আমরা ট্রেন চালাবো। এটা গুয়াহাটি থেকে আসছে, ব্যাঙ্গালোর যাবে। আমি ব্যাঙ্গালোর যাব। আমার নাম প্রণব সিংহ রায়।